নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বামেদের কর্মসূচিতে হামলার অভিযোগ, গ্রেপ্তার সুরেশ সাউ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোরেল। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়ায় বামেদের জেল ভরো কর্মসূচিতে হামলার অভিযোগে গ্রেপ্তার সুরেশ সাউ। ঘটনার সাথে তার কোনো যোগ নেই বলেই এদিন জানান সুরেশ। তৃণমূল নেতা বিজেপির ঝান্ডা ধরে ঘটনাটি ঘটিয়েছে এমনই মত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের, যদিও এদিন জামিনে মুক্তি পান সুরেশ সাউ। চুঁচুড়ার আখন বাজারে বামেদের বিক্ষোভ সমাবেশে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে। বাম কর্মীদের অভিযোগ ছিল, হাতে বাঁশ, লাঠি ও স্টিলের পাইপ নিয়ে সমাবেশে ঢুকে তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় চেয়ার ও মাইক। ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেই অভিযোগ তুলেছিলেন বাম কর্মী সমর্থকেরা। তবে তাদের অভিযোগের তীর ছিল আরএসএস ও বিজেপি কর্মীদের দিকে। সোমবার শ্রমকোট বাতিল, হকার উচ্ছেদ বন্ধ সহ মোট 11 দফা দাবিতে বাম দলগুলির ডাকা জেল ভরো কর্মসূচি ছিল চুঁচুড়ার আখন বাজারে। সেই কর্মসূচিকে কেন্দ্র করেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ঘটনার তদন্তে নেমে আজ সুরেশ সাউকে গ্রেপ্তার করে পুলিশ। একসময় বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রথম সারির নেতা হিসেবে পরিচিত ছিলেন সুরেশ সাউ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ব্যান্ডেলের ডানলপে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। তবে নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে তাকে আর কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। যদিও এদিন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সুরেশ সাউ বলেন, ঘটনার দিন তিনি আখন বাজারে উপস্থিতি ছিলেন না, এই ঘটনার সাথে তার কোনো যোগ নেই, কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। না, আমি ওই দুজনকে আমাদের নিয়ে গেছিল থানায়, ওটা নিয়ে থানায় সামনে গিয়েছিলাম। পতাকা ভাঙচুর কি আপনি করেছিলেন? না, আমি ভাঙচুরে ছিলাম না। তা আপনাকে ধরা হলো কেন? সেটা তো বলতে পারছি না যে কেন ধরল। ওই জয় শ্রীরামের পতাকা খোলা হয়েছিল। আপনি কি এখন বিজেপি করেন না তৃণমূল করেন? আমি একটা সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়েছি, হিন্দুত্ববাদী সামাজিক সংগঠন। অন্যদিকে ঘটনার দিনকার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন বিজেপি কর্মীর মুখ প্রকাশ্যে আসে। তবে সেখানে সুরেশ সাউকে দেখা যায়নি, অথচ গ্রেপ্তার করা হয়েছে সুরেশ সাউকেই। এ ঘটনায় চুঁচুড়ার বিজেপির বিধায়ক সুবীর নাগ বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তার দাবি, তৃণমূল কর্মীরাই গেরুয়া ধ্বজা নিয়ে এই তাণ্ডব চালিয়েছে। প্রশাসন নিজের মতো ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি। তবে ঘটনায় প্রকাশ্যে আসা বিজেপি কর্মীদের গ্রেপ্তার না করা প্রসঙ্গে বিধায়ক বলেন, কাউকে গ্রেপ্তার করার জন্য তারা পুলিশকে বলেননি, আবার কাউকে ছেড়ে দেওয়ার কথাও বলা হয়নি। প্রশাসন নিজের মতো আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। তবে এই ঘটনায় বিজেপির কেউ যুক্ত থাকলে দলের জেলা সভাপতি নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলেই জানান সুবীর নাগ। আমরা সচক্ষে দেখেছি একজন তৃণমূলের নেতা, সে নেতৃত্ব দিয়ে গেরুয়া ঝান্ডা নিয়ে নেতৃত্ব দিয়ে কোনো একটা দলীয় কার্যক্রমের উপর আক্রমণ করবে। আমার দল এটা কখনোই মেনে নেবে না। আমার মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সভাপতি বারবার বলেছেন, এই দখলদারি, এই জুলুমবাড়ি রাজনীতি কখনো চলতে পারে না। কোনো অসুবিধা থাকলে তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসনের কাজ তো আর আমরা করতে পারি না। অতএব যেটা হয়েছে এটা ভুল হয়েছে এবং আমার এই কাজের ওপর তীব্র নিন্দা রইল এবং আশা করি আগামী দিন আমাদের দলের পক্ষ থেকে এবং আমরাও সবাই সজাগ থাকব, যাতে এইভাবে
তৃণমূলের কোনো নেতা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে বিজেপির বদনাম করতে না পারে, সেটা আমি বলতে পারবো না। এটা প্রশাসনের কাজ, প্রশাসনের কাজে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, এটা আপনি সর্বক্ষণে দেখেছেন। না আমি কাউকে ছাড়তে বলেছি, না কাউকে অ্যারেস্ট করতে বলছি। প্রশাসন যদি মনে করে যে কারোর নেতৃত্বে এটা হয়েছে, প্রশাসন ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছিলেন? না, আমি কাউকে অভিযোগ করিনি, কিন্তু আমি সমাজ মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জানিয়েছি যারা এই কাজে নেতৃত্ব দিয়েছে বা যারা এই জঘন্যতম নিদর্শন তৈরি করেছে, ভারতীয় জনতা পার্টির যাতে মুখ পুড়ছে এরকম কাজ যারা করেছে, তাদের অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে। আপনাদের দলের যে কর্মীরা তার সাথে মিশেছিল কালকে এই ঘটনায়, তাদের দল তার জন্য ব্যবস্থা নেবে। অবশ্যই আমার মাননীয় জেলা সভাপতি এখানে আছেন, যা প্রয়োজন আমার মনে হয় তিনি অবশ্যই করবেন, এবং তিনিও এই কাজের তীব্র নিন্দা করেছেন। যদিও এদিন সুরেশ সাউকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক জামিন মঞ্জুর করে তাকে মুক্তি দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় বামেদের জেল ভরো কর্মসূচিতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 4 জনকে পেশ করা হলো চুঁচুড়া আদালতে। শ্রমকোড বাতিল, হকার উচ্ছেদ বন্ধ সহ মোট 11 দফা দাবিতে সোমবার চুঁচুড়ায় বাম দলগুলির ডাকে আয়োজিত হয়েছিল জেল ভরো কর্মসূচি। কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছিল বলে অভিযোগ। তবে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল। রাতে তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হলেও 4 জন বাম কর্মীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। তবে এদিন গ্রেপ্তার হওয়া 4 জনকেই জামিনে মুক্তি দেয় চুঁচুড়া আদালত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে বের হলো বর্ণাঢ্য পদযাত্রা। হাজির ছিলেন বিধায়ক সুবীর নাগ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করল হুগলি চুঁচুড়া পৌরসভা। রাজ্য সরকারের পক্ষ থেকে 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়িতে হর ঘর তিরঙ্গা কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য পদযাত্রা বের হলো। স্বাধীনতার মর্যাদা ও দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং পৌর সাংবাদিকরা। আমরা সমস্ত সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর মানুষ, সমস্ত মানুষ যারা আমাদের যত গৃহস্থলী আছে সবার মাথায় যাতে একটা করে জাতীয় পতাকা থাকে, ভারতবর্ষের রাষ্ট্রবোধ এবং তার ভাবাবেগকে আরও মানুষের মধ্যে যাতে জাগরণ হয়, তার জন্যই এই কর্মসূচি। আজকের প্রজন্ম যারা স্বাধীনতা আন্দোলন দেখেনি বা তার সম্পর্কে বিশেষ আগ্রহ নেই, তাদের মধ্যেও দেশত্ববোধকে জাগরণ করবার জন্য এই কর্মসূচিটি সারা ভারতবর্ষব্যাপী পালন হচ্ছে। তার অঙ্গ হিসাবে আজ আমরা চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এখানে তিরঙ্গা যাত্রা করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একটা ছোট্ট বিরতির পর থাকছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোরেল। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার খ্যাতনামা ক্রিকেটার অভিষেক পোরেল। ডাক্তারি পড়ুয়া তরুণীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করা হয়। এদিন তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হলেন ক্রিকেটার অভিষেক পোরেল। দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার হিসেবে আইপিএলে খেলেছেন তিনি। পাশাপাশি বাংলা ক্রিকেট দলের অন্যতম পরিচিত মুখ অভিষেক। তার বিরুদ্ধেই কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়া ছাত্রী মগরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর সঙ্গে প্রায় 3.5 বছর ধরে সম্পর্ক ছিল অভিষেকের। তবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। গত 23 জুন মগরা থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই তরুণী।
এরপরেই হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং ওই দিনই মগরা থানায় পৌঁছন। সেখানেই ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগরা থানার আইসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে একাধিকবার চন্দননগরে এসে অভিষেকের বাড়িতে খোঁজ খবর করা হয়, তবে প্রতিবারই তাকে পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। ঘটনার বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিনী। আদালতের নির্দেশের পর এবার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে বিএনএস এর ৬৯, ৩১১ এবং ৩১৮ ধারায় এবং তথ্য প্রযুক্তির আইনের ৬৬/৭২ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। ধৃতকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবসে মোঘলটুলি ক্ষুদিরাম উদ্যানে বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস উপলক্ষে মোঘলটুলি ক্ষুদিরাম উদ্যানে শহীদদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকাবাসীরাও। এদিন মোঘলটুলি ক্ষুদিরাম উদ্যানের পক্ষ থেকে উদ্যানটির আরো উন্নয়নের জন্য বিধায়কের কাছে আবেদন জানানো হয়। ভারতবর্ষের বুকে যারা আত্মনিবেদিত হয়েছিল শৃঙ্খলা মোচনের জন্য, তাদের মধ্যে অন্যতম বীর শহীদ ক্ষুদিরাম। আজকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। আজকের দিনেই ১৯০৮ খ্রিস্টাব্দে আত্মবলি প্রদত্ত হয়েছিল দেশমাতৃকার শৃঙ্খল মোচনে বীর সন্তান, পশ্চিমবঙ্গ তথা অখণ্ড বাংলার বীর সন্তান ক্ষুদিরাম বসু। আজকে তার আত্মবলিদান দিবস আমরা যথাযথ মর্যাদার সাথে এখানে পালন করলাম। বিধায়ক সুবীর নাগ জানান, এই মুহূর্তে পৌরসভা না থাকায় উদ্যানটির উন্নয়নে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করবেন। আত্মবলিদান দিবস, একটা বাচ্চা ছেলে সবে জীবন প্রস্ফুটিত হয়েছে। আজকে এরকম তার মধ্যে ভারত মায়ের প্রতি প্রেম ছিল যে সে হাসতে হাসতে ভারত মাকে শৃঙ্খল মুক্ত করবার জন্য নিজের আত্মবলিদান দিয়ে দিলেন। তো এরকম এক মহান মানুষ, যিনি দেশ মাকে কীভাবে শ্রদ্ধা করতে হয় আর দেশ মার জন্য নিজের আত্মবলিদান দিতে পারেন, যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা ভারতবর্ষকে শৃঙ্খলামুক্ত করতে মানুষের কাছে একটা অনুপ্রেরণা হয়ে উঠেছিল। তো যাই হোক, তো আজকে তার আত্মবলিদান দিবস আমরা মর্যাদার সাথে সেটা আমাদের এই মোগলটুলি চুঁচুড়ার প্রাণকেন্দ্রে তার যে আবক্ষ মূর্তি আছে তাতে আমরা মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবসে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে চুঁচুড়া মহসিন কলেজের বঙ্কিম ভবনে আয়োজিত হল বিশেষ প্রদর্শনী। শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল চুঁচুড়া মহসিন কলেজের বঙ্কিম ভবনে আয়োজিত হল বিশেষ প্রদর্শনী। স্বাধীনতা আন্দোলন ও হুগলি মহসিন কলেজ শীর্ষক প্রদর্শনী ও আলোচনায় কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পাশাপাশি হর ঘর তিরঙ্গার উদ্যোগে কলেজে বন্দে মাতারম ও ক্ষুদিরামের জীবনাদর্শ তুলে ধরা হয় এই প্রদর্শনীতে। আলোচনায় অংশ নেন প্রাক্তন ছাত্র অধ্যাপক আশিস কুমার বসু। জানি যে ৯ আগস্ট থেকে ১৭ই আগস্ট অবধি হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম চলছে সারা রাজ্য জুড়ে, এবং আমরা হুগলি মহসিন কলেজের পক্ষ থেকে আজকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে করতে চলেছে বিশেষ প্রদর্শনী স্বাধীনতা আন্দোলন ও হুগলি মহসিন কলেজ। আমরা জানি যে আমাদের স্বাধীনতা আন্দোলনের ভাবাদর্শগত দিকের ক্ষেত্রে এবং তার প্রয়োগগত ক্ষেত্রে আমরা আমাদের মহসিন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান এখন শুরু হচ্ছে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গীত হওয়ার মধ্য দিয়ে, এবং যিনি লিখেছেন তিনি আমাদেরই প্রাক্তনী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা আজকের এই প্রদর্শনীতে আমাদের হুগলি মহসিন কলেজের প্রাক্তনী যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজনের ছবি, কিছু দুষ্প্রাপ্য নথি এবং বইপত্র আমরা সেটা দেখানোর চেষ্টা করছি, এবং দ্বিজেন্দ্রলাল রায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ মিত্র, ব্রহ্মমাধব উপাধ্যায়, বিজয়কৃষ্ণ মোদক, শিবনাথ ব্যানার্জি,
সর্বোপরি কানাইলাল দত্ত প্রমুখ সকলের ছবি আমরা এনেছি এবং আমরা মনে করি যে স্মরণ হচ্ছে একটা সচেতন প্রয়াস। মনে রাখাটাই হচ্ছে খুব জরুরি। আমরা যত মনে রাখতে পারবো, আমরা যত ইতিহাসের কাছে ফিরতে পারবো, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবো, তত বুঝতে পারবো যে আমরা আজকে যে স্বাধীনতা উদযাপন করছি, যে অনুষ্ঠান করছি, সেটা আসলে বহু সাধনার, বহু তপস্যার ফল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চকবাজারের দেবী পার্ক এলাকায় বিজয়নগর পাড়া কমিটির উদ্যোগে শ্রাবণের সোমবারে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো মহাদেবের প্রসাদ। চুঁচুড়ার চকবাজার দেবী পার্ক এলাকায় বিজয়নগর পাড়া কমিটির উদ্যোগে আয়োজিত হয়ে গেল ভোলে বাবার ভান্ডারা। এদিন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় মহাদেবের প্রসাদ। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। উপস্থিত ছিলেন বিজয়নগর পাড়া কমিটির কর্মকর্তা ও সদস্যরা। এই কমিটির পক্ষ থেকে জানানো হয়, মহাদেবের আশীর্বাদে এলাকার মানুষদের সেবায় এই ভান্ডারার আয়োজন করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবেন তারা। বিজয়নগর পাড়া কমিটির পক্ষ থেকে আমরা একটা ভোলে বাবার ভান্ডারা আয়োজন করেছিলাম। আমাদের পাড়া কমিটির ছেলেরা সবাই মিলে, কারণ আমার বিশেষভাবে বলছি না, যারা দাঁড়িয়ে আছে এখানে আর যারা দাঁড়িয়ে নেই, তারা যারা কাজ করে, সবাই মিলে আমরা আজকে উদ্যোগ নিয়েছিলাম। এটা সফলভাবে আমরা করতে পেরেছি, তাই জন্য খুব খুশি আমরা। আর আমাদের মধ্যে এই উদ্যোগটাকে আরও করার জন্য, সফল করার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছিল আমাদের বিধায়ক শ্রী সুবীর নাগ মহাশয়। উনি আমাদের আশ্বাস দিয়েছেন এরকম সামাজিক কার্যক্রমে উনি সবসময় আসবেন আর আমাদেরকে সাহস এবং আমাদের আশীর্বাদ সবসময় ওনার সঙ্গে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। বামেদের কর্মসূচিতে হামলার অভিযোগ, গ্রেপ্তার সুরেশ সাউ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোরেল। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সেটে কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।